গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও বিএনপি জাতিকে হতবাক ও হতাশ করে গণভোটকে উপেক্ষা করেছে। সংবিধানের দোহাই দিয়ে সরকার শুভঙ্করের ফাঁকি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কর্মসূচি ঘোষণায় মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করতে বিএনপি সরকার সবকিছু করে যাচ্ছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মগবাজার আলফালাহ মিলনায়তনে বৈঠক করেছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন সহ জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই বৈঠক করে তারা। বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতে জোট সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি গণভোটের রায় উপেক্ষা করে ১১ দলকে রাজপথে যেতে বাধ্য করছে। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ না করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার পথে হাঁটছে বিএনপি। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমরা রাজপথের ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি। আজকের এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনের যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, তাই এই সংকট তাদেরই সমাধান করতে হবে। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান তো আমাদের তো ইউ হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। দাবিসমূহ বাস্তবায়নে আগামী ৯ এপ্রিল থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। জনসচেতনতা তৈরি করার জন্য ১১ দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে আগামী ৯ এপ্রিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।